তালের মৌসুমে যদি তালের রস দিয়ে এরকম নতুন নতুন আর মজাদার পিঠা তৈরি করে দেন, বাসার সবাই তো খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম তালের দুইটি নতুন ধরনের পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর তৈরি করে নেওয়া একেবারেই সহজ। পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2 কাপ পরিমাণ তালের রস ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায়, তাই আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। যখন এরকম হয়ে গেছে, এবার একটি বাটিতে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে চালের গুঁড়োটা দিয়ে দিবেন না, এতে করে ডোটা পারফেক্ট তৈরি হবে না। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঘনত্বটা কীরকম রেখেছি এটি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমি কয়েকটা কাঁঠালের পাতা ধুয়ে পরিষ্কার করে তেল লাগিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা চামচের সাহায্যে পাতার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম খেতে পছন্দ করেন মোটা পাতলা সেই অনুযায়ী দিয়ে দিবেন, তবে একটু মোটা রাখলেই পিঠাটা খেতে ভালো লাগে। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আরও একটি কাঁঠালের পাতা আমি দিয়ে দিলাম। দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে রাইস কুকারের বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিতে পানিটা পর্যাপ্তভাবে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম ভাপ উঠতেছে এই পর্যায়ে পিঠাগুলো তৈরি করে করে এর উপরে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটি রয়েছে এই ছিদ্রটি বন্ধ করে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমার পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাতে নারিকেল কুড়াটা দিয়ে দিতে পারেন। এই নারিকেল কুড়াটা দিলে পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি স্কিপ করেছি। এবার আমি পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে পাতা থেকে উঠে যাচ্ছে। আর পিঠাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। একবার হলেও পিঠেগুলো বাসায় বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজার হয়। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, চলে আসলাম তালের পিঠার আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই পিঠাটা হয়তো আপনাদের অনেকেরই অজানা। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে পিঠার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার আগে থেকে জাল করে ঘন করে রাখা তালের রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ আটার জন্য হাফ কাপ পরিমাণ তালের রস নিলেই হয়ে যায়। তো আমি তালের রসটা দেওয়া হয়ে গেলে এবার আমি সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। আমরা রুটি বেলার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি আটা দিয়েই রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। একটি মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এর পুরুত্বটা হয়তো আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি রুটিটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়মের মুখ দিয়েও কাটতে পারেন, আবার চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি দুটি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেরকম ভাল লাগে আপনারা সেই অনুযায়ী কেটে নিতে পারেন। এই পিঠেগুলো কিন্তু অল্প সময়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইডগুলো উঠিয়ে নিচ্ছি। এই সাইডগুলো আমি আবারও রুটি বেলে এরকম ছোট ছোট করে কেটে নেব। এবার আমি কিছু পিঠা আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ছুরি দিয়ে 4 সাইডটা আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন না করে এমনিও ভাজতে পারেন। আমিও কিছু পিঠা এমনিও ভেজেছি, আবার কিছু পিঠা ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর লাগছে। আমি একইভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব।
পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে পিঠার উপরে তেল উঠিয়ে দিচ্ছি। দেখবেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লাচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি যে পিঠাগুলো ডিজাইন করিনি ওই পিঠাগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলোকেও আমি একইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।